রেজালা পছন্দ করে না এমন খুব কম মানুষই খুঁজে পাওয়া যায়। বিশেষ করে যারা ঝাল কম খান তাদের জন্য এটি আদর্শ রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের রেজালা। এটি তৈরি করা খুবই সহজ এবং এতটাই মজার যে তৈরি করে না খেলে বুঝবেন না। এটি একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা হবে। ঘরোয়া যেকোনো অনুষ্ঠানে এটি খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এর ফলে আমার সব রান্নার ভিডিও আপলোড দিলে সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমি ফারজানা জাহান নিপা। স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এখানে আমরা ১.৫ কেজি পরিমাণ খাসির মাংস ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখতে পারছেন মাংসের সাইজটা মাঝারি আছে। আপনারা আপনাদের ইচ্ছেমতো সাইজে করে নিতে পারেন। এখন একটি পাত্রে ৩ টেবিল চামচ জিরা, ১০-১২ টা সবুজ এলাচ, ৬ টি বড় টুকরা দারুচিনি, ১ টেবিল চামচ কালো গোলমরিচ এবং ১০-১২ টি লবঙ্গ পাটায় বেটে নিব। এখন একটি পাতিল নিয়ে চুলা অন করে পাতিলটি গরম হলে তাতে ১/২ কাপ সয়াবিন তেল দিব। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এখন তেলটি গরম হলে তাতে ৩ টি দারুচিনি, ৩ টা তেজপাতা, ৩ টি সবুজ এলাচ দিয়ে এতে ১/২ কাপ পেঁয়াজ কুচি দিব। এ পর্যায়ে পেঁয়াজটাকে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটি ব্রাউন কালার হয়। পুরাপুরি কালো করা যাবে না, তাহলে রেজালাটার কালার নষ্ট হয়ে যাবে। খেয়াল রাখবেন হালকা মাঝে সাদা থাকবে। পেঁয়াজটার রং চেঞ্জ হয়ে আসলে তাতে ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং ১ টেবিল চামচ ওই গরম মসলা বাটা এবং কিছু কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে মসলাটাকে ভেজে নিব। আমার মাঝে ক্লিপটা আসলে হারিয়ে গেছে, এই কারণে দেয়া হয়নি। এ পর্যায়ে এতে ২ চা চামচ রসুন বাটা দিয়ে হালকা নেড়ে তাতে খাসির মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলাকে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না এটির রং চেঞ্জ হয়ে আসে। দেখতে পাচ্ছেন মাংসের রংটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন ১ টেবিল চামচ লবণ দিয়ে আবার নাড়তে হবে। আপনারা চাইলে আগেও লবণ দিতে পারেন। তবে লবণ দিলে সাথে সাথে মাংসের পানিটা বের হতে থাকে। এ পর্যায়ে রেজালার মূল জিনিস যেটা দেয়া হচ্ছে সেটি হলো মিষ্টি দই ১/২ কাপ। আপনারা চাইলে টক দইও দিতে পারেন। তবে মিষ্টি দই দিলে রান্নার অন্যরকম টেস্ট আসে এবং এটি এই রান্নার মূল আকর্ষণীয় জিনিস। এখন মাংসটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কোনো পানি এড করব না। কারণ মাংস থেকেই অনেক পানি বের হয়েছে, দেখতেই পারছেন। আপনাদের প্রয়োজন হলে পানি দিবেন। মাংসটাকে হালকা আঁচে রান্না করতে হবে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে এবং ঢাকা দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যেন নিচে পুড়ে না যায়। এভাবে ২০ মিনিট পরে মাংসটা কষানো হলে এতে ১/২ চা চামচ বিরিয়ানি মসলা দিয়ে দেব। গ্রেভির জন্য ১ কাপ পানি দেব। এখন এটিকে ভালোভাবে নেড়ে আবার ঢাকা দিয়ে দিব। একদম লো আছে ৫ মিনিটের জন্য। আমাদের রান্না কিন্তু শেষ। চুলা অফ করে পরিবেশন করছি।
দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখানে আমরা বেশি গ্রেভি রাখি নাই। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো রাখতে পারেন। তবে এই মাংসটা সবসময় এমন একটু হালকা, হালকা ভুনা টাইপের খেতে ভালো লাগে। দেখছেন মাংস থেকে খুবই সুন্দর তেল ছেড়েছে এবং খুবই সুন্দর একটা কালার এসেছে। এই মাংসটা আপনারা যেকোনো জিনিস পোলাও, বিরিয়ানি, নান পরোটা বা যেকোনো জিনিসের সঙ্গেই খেতে পারেন। খুবই মজা লাগবে। যেসব বাচ্চারা ঝাল মাংস খেতে চায় না তাদেরকেও আপনারা এটা দিতে পারেন। মাংসটা সিদ্ধ হয়েছে খুবই দারুণ। রান্নাটা কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।